হ্যালো বন্ধুরা, আজকে আমাদের ম্যাচে ছোট্ট করে একটি পিকনিকের আয়োজন করা হয়েছে। সেখানে খাসির মাংস, প্রথমে দিলাম ঝাল বাটা, আদা রসুন বাটা, মশলা বাটা, রসুন বাটা দিয়ে মিক্স করে নিয়ে নিতে হবে। আর এখানে 2 কেজি খাসির মাংস আছে। যেহেতু আমরা প্রায় 9 জন মাসি সহ আছি, এই জন্য 2 কেজি মাংস নিয়েছি। এগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আজকে খাসির মাংসটা একটু আলাদাভাবে রান্না করা হচ্ছে। এই দেখুন, মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আসলে ধীরে ধীরে মাংসটা কষালে ভালো হয়। আর এদিকে আগে থেকেই পোলাও আমরা তৈরি করে নিয়েছিলাম। এই দেখুন, ঝরঝরে প্লেন পোলাও। এই পোলাও রেসিপি আরেকদিনকে আপনাদের দেখাবো অন্য একটা ভিডিওতে, যে ঝরঝরে পোলাও কীভাবে রান্না করা যায়। উপরে এগুলো পেঁয়াজের বেরেস্তা দেওয়া আছে। দেখুন, অনেক কাজ করে ক্লান্ত হয়ে গেছে, তাই কফি 1 চুমুক করে দিয়ে নিজের ক্লান্তি দূর করার জন্য অনেক সুস্বাদু হয়েছে কফি। চমৎকার। এদিকে দেখুন, মাংস প্রায় কষা হয়ে গেছে। মাঝে সাঝে নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। বাটা মশলা দিলে আসলে মাংসের কালারটা অনেক সুন্দর আসে, আর স্বাদের কথা তো অতুলনীয়। মাটির চুলায় অনেকটা স্বাদ আরও বেশি টেস্ট হয়। দেখুন কালারটা একবার। দেখুন হয়ে গেছে আমাদের রান্না। উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে গার্নিশ করে নেওয়া হয়েছে। আর এখানে আমাদের বাটি করা হবে এখন মাংসের। আর এদিকে পোলাও আছে, পেঁয়াজের বেরেস্তা উপরে সরে দেওয়ার জন্য। এই দেখুন, একটা আমরা রুমে চলে এসেছি, সকলে মিলে একসঙ্গে খাবো দেখে। মাংসের বাটি করা হয়ে গেছে। এখানে আছে ডিম, দই, স্যালাড, কোকা কোলা। মানে পিকনিক তো, সেই ক্ষেত্রে সব কিছুই একটু একটু করে রাখার চেষ্টা করেছি। বুটের ডাল ছিল। ছোটোখাটো করে একটা আয়োজন করা হয়েছে। প্রায় সব কিছু আয়োজন করার চেষ্টা করেছি। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরপরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো সকলকে গ্লাসে কোকা কোলা দেওয়া হচ্ছে, যাতে খাবার সময় কারো সমস্যা না হয়। এখানে ডিম দেওয়া হচ্ছে।
এই শীতের টাইমে সকলে একটু মিলেমিশে রান্না বান্না করলে ভালোই লাগে। পিকনিক এখানে ওখানে আমরা তো দূরে যেতে পারিনি, ওই জন্য নিজেরা মেসের মধ্যেই রান্না বান্না করে এনজয় করতেছি। আপনারাও চাইলে এই শীতের মধ্যে একবার হলেও এভাবে করে ছোটোখাটো একটি আয়োজন করে পিকনিক করতে পারেন। দেখবেন অনেকটা ভালো লাগবে, আশা করা যায়। তো এখন আর অপেক্ষা করার সময় নেই। আমরা এখন সকলেই নিজ নিজ পজিশন থেকে প্রস্তুতি নিচ্ছি খাওয়ার জন্য। আপনাদেরও নিমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।